তো হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু হালবাড়ি ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। তো আজকে আমরা যাব আমাদের জবের জমিতে, কারণ আমাদের গরু মহিষদেরকে জব খাওয়ানোর জন্য আমরা জব বুনেছিলাম। তো আমরা আজকে জব কাটতে যাব। তো চলেন যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আমাদের জবের জমিতে। তো ইতিমধ্যে আমরা কিছু অংশ কেটে ফেলেছি। তো আজকে আবার কাটার জন্য আসলাম। তো এসেই প্রথমে কাটা শুরু করে দিলাম। এই জবগুলো আমরা মূলত খড়ের সাথে মিশিয়ে গরু মহিষকে খাওয়াই। আর আমরা এখন জব বুনেছি কারণ শীতের মধ্যে ঘাসগুলো বেশি বড় হয় না, আর ঘাসে খুব একটি ফলন আসে না। তো এর কারণে আমরা জব বুনেছি, আর জবে খুব ভালো ফলন হয় শীতের মধ্যে। আর জব যেহেতু সবুজ ঘাসের মধ্যে পড়ে, তো সবুজ ঘাসে অবশ্যই পুষ্টিগুণ অনেক বেশি। তো এই সবুজ ঘাসগুলা গাই গরুকে খাওয়াইলে তো অনেক পুষ্টি হয়, তো যার কারণে অনেক দুধ পাওয়া যায়। তো সবুজ ঘাস সব সময় ভালো। তো আমাদের যেহেতু গাই গরু নাই, আমাদের আইরে গরু আর ২টা মহিষ আছে। তো এর কারণে আমরা খড়ের সাথে মিশায়া দেই। তো এর কারণে আমাদের কোনো প্রকার খড় নষ্ট করে না, কিন্তু আমাদের গরুগুলা খড় অনেক নষ্ট করে, খায় না। তো যার কারণে আমরা জবের সাথে দিলে গরু মহিষগুলা খুব তৃপ্তি সহকারে খায়। তো অনেক উপকার হয় আরকি, খাবারগুলো নষ্ট করে না। তো এদিকে আমাদের জব কাটা শেষ। আমরা বাসায় চলে আসি আমাদের জবের বোঝা নিয়ে। তো জবগুলো আমি বাসায় নিয়ে এসে কাটার জন্য বসে যাই। তো আমাদের হচ্ছে বটি আছে। তো খড় কাটা বটি এটাকে বলে। আমরা এদিকে জাতি বটি বলি আরকি। তো আমি ১ম এই খড় কেটে নিচ্ছি। তবে আমরা যারা এই এগ্রো রিলেটেড নিয়ে ব্যবসা করি, তো আমাদের চোখ কান খুলে রেখে খড় হোক, যেটাই হোক কেনার সময় চোখ কান খোলা রাখতে হবে। কারণ আমি গতদিনে যে আমাদের খড়গুলা কিনে এনেছি, তো আমাদের এদিকে আওর বলে। তো এই আওরটা একদম নষ্ট আওর দিয়েছে। তো যেটা আমাদের গরু মহিষ কোনটাই খুব একটি ভালো করে খায় না। তো আসলে ব্যবসায়িক যারা আছে তারা এটা আমাদের সাথে অনেক মাঝে মধ্যেই ঝামেলা করে। তো ওরা আসলে বুঝে না যে আমরা সবসময় তাদের থেকে জিনিসগুলা নেই। তারা আমাদের যদি ভালো জিনিস দেয় তাহলে আমরা অবশ্যই তাদের থেকে আবার নেব। তো এর কারণে ব্যবসায়িকদের সতর্ক হওয়া উচিত যে আমরা তাদের কাছ থেকে নেই, টাকা দিয়ে জিনিসগুলা কিনি, ভালোটাই দেওয়ার চেষ্টা করা উচিত তাদের। তো খড় কেটে নেওয়ার পরে আমি হচ্ছে জব কেটে নিই। তো ২ টা একত্রে মিশায়া নেই। তো ইতিমধ্যে আমাদের খড় কাটা শেষ হয়ে যায়। তো এদিকে খড় কাটাও শেষ এবং জব কাটাও শেষ। তো এখন ২ টা একত্রে মিশায় নিচ্ছি, সমানভাবে মিশায়া নেব। তো এটা মিশায়া তারপরে গরুকে খাওয়াবো। তো এদিকে আমার খড় কাটা এবং জব কাটা শেষ। এবার চলে আসি আমাদের গোয়ালে। তো ১ম এই গোয়ালের গোবরগুলো পরিষ্কার করে নেই। এদিকে পরিষ্কার করে নিচ্ছি এবং দুপুর টাইম যেহেতু এখন আমাদের গরু মহিষদেরকে গা ধোয়া দিতে হবে। তাদেরকে আরকি গোসল করায়া দিতে হবে। তো তার কারণে ১ম এই গোবরগুলা তুলে নিচ্ছি। তো তারপরে আমাদের মহিষগুলার গাগুলা আমরা একদম পরিষ্কার করে দেই। তাদেরকে গা ধোয়া দিই। গরমকাল আসলে মূলত মহিষদেরকে পানিতে চুবায় রাখতে হয় আরকি। তাদের মহিষদের অবশ্যই পানি অনেক পছন্দ। তো আমাদের এখানে ভালো পুকুর নাই। মাইটেল বলেন আর পুকুর বলেন যেটাই হোক ওটা নাই। তো এর কারণে আমরা খুব ভালো করে পানি দিয়ে দিই তাদের শরীরে। কারণ মহিষদের গরমকালে অনেক পানি দরকার হয়। তো আমরা মোটরের পানিটাই অনেক বেশি পরিমাণে দিয়ে থাকি। গরু মহিষ ২ টারই তাদের গাগুলা অনেক পরিষ্কার করে ধোয়ায় দিই। আমরা এই বয়সে এসে গরু মহিষ পালি। তো অনেক মানুষ অনেক কথাই বলে যে গরু মহিষ পালতেছে লেখাপড়া। আমরা লেখাপড়াও করি, এগুলোও করি। কারণ এটা আমাদের ভালো লাগে। এটা আসলে খারাপ কিছু না। গরু মহিষগুলা এগুলা আমাদের এক প্রকারের ইমোশনের জায়গা। আমাদের খুব ভালো লাগে। কারণ আমরা বসে না থেকে একটি কাজ করতেছি, আমাদের কাছে খুব ভালো লাগে। তো এটা অনেকজন অনেক মন্তব্য করে। আসলে বসে থেকে লাভ নাই, কাজ করতেই হবে। তো তারপরে আমাদের চারিগুলা গরু মহিষের যে চারিগুলাতে খায় ওগুলা পরিষ্কার করে মেঝেগুলা সুন্দর করে পরিষ্কার করে দেই। তো তারা অনেক ভালো করে থাকতে পারবে। তো আমাদের গোয়াল ঘরটা পরিষ্কার রাখা উচিত, কারণ এখানে অনেক জীবাণু ছড়ায়। তো আমাদের সবসময় উচিত আমাদের গোয়াল ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আমরাও চেষ্টা করি আমাদের গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো এদিকে পরিষ্কার করে চলে আসি ঘাস নিতে। তো এখন ঘাসগুলা গরু মহিষের চারিতে দিয়ে দিব, তারা খেয়ে নিবে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।